Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। আমি মাম্পি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও। আজ ঘড়ির কাঁটায় বাজে 7:30। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমার দিনটা আপনাদের সাথে স্টার্ট। কেমন আছেন আপনারা? আশা রাখছি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু বিন্দাস আছি। গরমটা কেমন পড়েছে? খুবই গরম পড়েছে, তাই না বলুন? তার মধ্যে যদি ইলেকট্রিক চলে যায় তাতে যে কতটা কষ্ট হয় সে তো যাদের ওখানে যায় তারাই বুঝতে পারে। আমাদের এখানেও আজকে ইলেকট্রিক ছিল না সকাল থেকে, তার জন্য কেউ কোনো কিছু খেতেও পারছিল না। প্রচণ্ড গরম, তার মধ্যে যদি চা খাওয়ার ব্যাপার থাকে তখন কিন্তু খাওয়া যায় না। তো ইলেকট্রিক আসার অপেক্ষায় ছিলাম। তো ইলেকট্রিক আসার পর চা বানিয়ে নিয়ে সবাই মিলে বসে পড়েছি আজকে ফুল ফ্যামিলি চা খেতে। আর মাত্র 2 দিন একসাথে সবাই বসে বসে চা খাবো এরকমভাবে। আসলে সবাই বলতে বাবানটাই হচ্ছে আসল কথা, বাবান তো থাকে না অন্যান্য সময়, তো সেই জন্য। তো আজকের সকালটা আমরা এরকমভাবে 3 জনে আড্ডা দিয়ে দিনটা শুরু করি। আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। তো সকাল সকাল চা খাবো আর এখানে চলছে একটু মতিকে নিয়ে গল্প আমাদের। আসলে আমরা এখন বলতে গেলে ঘরে 4 জন মেম্বার, ও কিন্তু আমাদের ঘরের মেম্বারের মতন। আর এখন আস্তে আস্তে করে ও আমাদের অনেক ভাষাই বুঝতে শিখেছে, আমাদের অনেক কথাই বুঝতে শিখেছে। তো সেই নিয়েই বাবা আর আমরা সবাই মিলে কথা বলাবলি করছি। তো আপনাদের সাথে কথা বলে এখন যাব রান্নাঘরে। তো রান্নাঘরে ফের কারেন্ট চলে গেছে। আর এই গরমে রান্নাঘরে গিয়ে রান্না করা, তাতে যদি কারেন্ট না থাকে কী যে গরমে কষ্ট পাচ্ছিলাম সে আর কি বলব। তো যাই হোক, ঘরে কিছু মশলাপাতি বাড়ন্ত হয়ে গেছে। তো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো এগুলো আপাতত ঢেলে নিচ্ছি। আর বাদবাকি জিনিসগুলো মুদিখানা দোকান সদাই করতে যাব যখন তখন নিয়ে আসবো। আসলে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এই 4টে জিনিস আমি অন্য জায়গা থেকে নিয়ে আসি। অন্য জায়গা বলতে যেখানে আসলে মানে পিষে দেয় মশলা, সেখান থেকে নিয়ে আসি। তো ওগুলোর মাসকাবাড়ি মালের সাথে মানে মাসকাবাড়ি জিনিসপত্রের সাথে অ্যাড করা হয় না। তো আজ রান্না বান্নায় রয়েছে ডাঁটা। তো আজ রান্না করব ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত। গরম পড়েছে আর গরমকালে কিন্তু ডাল আলু পোস্তের মতন খাবারের কোনো তুলনাই হয় না। কি তাই তো? কারা কারা আমাদের মতন ডাল আলু পোস্ত খেতে ভালোবাসেন অবশ্যই মনে হলে কমেন্ট করুন। তো ডাঁটাগুলো নিয়ে এসেছিলাম সেই গ্রাম থেকে, তো বেশ ভালো ছিল ডাঁটাগুলো। এখন একটু শুকিয়ে যাচ্ছে, কিন্তু জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ডাঁটাগুলো মানে তাজা হয়ে উঠবে। ফ্রিজে রয়েছে যেহেতু সেজন্য ডাঁটাগুলো একটুখানি শুকিয়ে গেছে। আসলে সকালবেলা উঠে গরমের টেম্পারেচার দেখে ভেবেই উঠতে পারি না আজ কি রান্না করব। প্রথমে ভেবেছিলাম ঘরে লাউ আছে, ডাঁটা আছে, তো একটু কাঁচকলা, লাল আলু দিয়ে একটু ঝিঙে দিয়ে শুক্তো রান্না করব। তারপর মনে হলো শুক্তোকে যদি একটু তরিজুত করে রান্না না করা যায় তাহলে সে শুক্তো খেয়ে মজা নেই। আর এত গরমে রান্নাঘরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করা অসম্ভব ব্যাপার। আর গরমকালটা আমি একদম নিতে পারি না, আমি গরমকাল একদম পছন্দ করি না। প্রচণ্ড কষ্ট হয়, বিশ্বাস করবেন না, প্রচণ্ড মানে প্রচণ্ড কষ্ট হয়। তো আজ রান্নায় একদম সিম্পল মেনু রেখেছি, ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত আর আলু ভাজা পোস্ত দিয়ে। বেশ মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। তো এটা হবে বাবানের জন্য, কারণ বাবান বলেছে আজকে পোস্ত খাবো না। কিন্তু আমি জানি আজকেই বাবান বলবে আমি পোস্তটা খাবো, কারণ আজকে পোস্তটা একটু অন্যরকমভাবে রান্না করতে চলেছি। সবসময় যেরমভাবে রান্না করে আজ সেরমভাবে রান্না করবো না। কিন্তু বাবান প্রথমেই বলে দিয়েছে আজ আমি পোস্ত খাবো না, আমার জন্য আলু ভাজতে হবে। তো এখানে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। আর গরমকালে কিন্তু এই আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে। তো বেশ মোটা মোটা করে কেটেছিলাম, সামান্য তেল দিয়ে বেশ আলুটাকে ছাকা করে ভেজে নিয়েছি। বেশি তেল কিন্তু আমি দিইনি, জানেন তো, দেখে মনে হচ্ছে কিন্তু আমি সত্যিই বেশি তেল দিইনি। তো নামানোর আগে একটুখানি পোস্ত ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ফের কারেন্টটা চলে গেছে। কী যে জ্বালাচ্ছে এখন আমার মাথায় চিন্তা আমি কিভাবে পোস্ত রান্না করব, কারণ পোস্ত বাটা নেই। আর শিল বাটনা নামিয়ে শিলে বেটে পোস্ত রান্না করার মতো শরীরে সেই ক্ষমতাও নেই। তো মেনুর মধ্যে একটু অ্যাড হয়েছে নিম বেগুন।
গরম পড়েছে এতটাই, এই গরমে তেতো আর টকের কিন্তু কোনো তুলনাই হয় না। এই গরমে যতটা পারি চেষ্টা করি তেতো আর টক খাওয়ার জন্য, কিন্তু আমরা যেহেতু এখনও নীলের বাতির পুজো না হলে আম খাই না, সেই জন্য আমের টকটা এখন রান্না করতে পারবো না। আমরা যখন আমের টক খাওয়া শুরু করব তখন আবার আমগুলো পাকা পাকা অবস্থা হয়ে যায়। তো সব মিলিয়ে মিশিয়ে রান্নাঘরের কাজ অলমোস্ট কমপ্লিট করে পোস্তটা বসিয়ে দিয়ে চলে এসেছি। ঠাকুরের কৃপায় পোস্তর কালো জিরাটা, সবে পোস্ত রান্না করব বলে কড়াইতে কালো জিরেটা দিয়েছি, আর দেখি ইলেকট্রিকটা চলে এসেছে। 1 মিনিট সময় নষ্ট না করেই সঙ্গে সঙ্গে পোস্তটা বেটে নিয়েছি। কী অবস্থা না বলুন? আমাদের মা ঠাকুমাদের সময় কিন্তু মিক্সি ছিল না, তারা কিন্তু শিলবাটনাতেই বেটে কিন্তু রান্নাবান্না করত। আর এখনকার দিনের আমরা ভাবতেই পারি না যে শিলবাটনায় বেটে রান্না করব, বিশেষ করে সর্ষে, পোস্ত এই ধরনের জিনিসগুলো। তবুও অল্প একটু আদা রসুন বেটে নেওয়া যায়, ধনে জিরে একটু বেটে নেওয়া যায়, কিন্তু পোস্ত একদম মিহি করে বাটা শিলেতে খুবই কিন্তু কঠিন কাজ। কিন্তু ওই বাটার রান্না কিন্তু আলাদাই স্বাদ হয়। তো যাই হোক, এখানে প্রভু দিয়েছে একটা জামা আজকে একটু আয়রন করতে। তো আজকে প্রভুর একটুখানি অফিসে একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্যই একটুখানি ভালো একটা জামা আয়রন করে দিচ্ছে এখানে। আর প্রভু ওদিকে সন্ধ্যা মানে দুপুরে ঠাকুরটা দিয়ে নিচ্ছে, দিয়ে প্রভুকে খেতে দেবো। চলুন দেখাই আপনাদেরকে আমার ঝিঙে আলুর ডাঁটা পোস্ত। দেখেছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু কথা দিচ্ছি খুব সুন্দর হবে। তো এখানে আজকে একদম ভেজ থালি আমাদের পুরো রেডি হয়ে গেছে। নিম বেগুন, সাথে রয়েছে গতকালকের ডাল, এখানে রয়েছে ভেন্ডি কুমড়োর তরকারি, ঝিঙে আলু পোস্ত, একটা গন্ধরাজ লেবু, আর তার সাথে গাজর সিদ্ধ। সব মিলিয়ে দুপুরের থালিটা একদম পিওর ভেজ থালি, আর খুব সুন্দর একটা থালি, যেটা খেয়ে আমার প্রভু অফিস বেরিয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি গত 2 দিন আগে এই টবের মধ্যে গাছগুলোকে রোপণ করেছি। তো আজ সেই গাছগুলোকে একটু এদিকটায় নিয়ে এলাম। আমার ওই দিকের জানালায় মানে বিছানার দিকের জানালায় প্রচণ্ড রোদ পড়ে, আর অপরাজিতা গাছ একটু কড়া রোদে রাখলেই শুকিয়ে যাওয়ার চান্স থাকে। আর এই রোদে মানুষের মতন মানে রক্ত মাংসের মানুষই কাহিল হয়ে পড়ছে, তাতে সামান্য দুটো পাতার গাছের আর কী জোর বলুন? যতই জল দিই না কেন তবুও গাছটা শুকিয়ে যাওয়ার ভয় আছে। তো আমি আবার তুলে নিয়ে চলে এসেছি আমাদের এই দিকের জানালায়। প্রভু বলল এই দিকে জানালায় দাও, দেখবে গাছটা ভালো থাকবে। তো ইচ্ছা আছে একটুখানি লাউ গাছ নিয়ে এসে পোতার। তো দেখা যাক কতটা কি করতে পারি। এদিকে জানালায় একটুখানি নিয়ে এসে কয়েকটা গাছ লাগানোর ইচ্ছা আছে। কটা দিন যাক, একটুখানি বাজারে যাব, মানে বাজার বলতে মানে বাজারের ওখানে আমাদের যে নার্সারিটা রয়েছে সেখান থেকে কিছু দানা বা গাছ কিনে নিয়ে এসে বসানোর ইচ্ছা আছে। আসলে কি বলুন তো, নিজের যদি একটু জায়গা থাকতো না, দেখতেন আমি সুন্দর একটা বাগান করতাম। কিন্তু দুঃখের বিষয় আমাদের জায়গাটা একদম সীমিত জায়গা, যাতে করে আমি আর সেরমভাবে গাছপালা লাগানোর মনোবল তৈরি করতে পারি না। যদি কেউ কোনো সময় গাছটা উবড়ে দেয় বা বলে তুলে ফেলো, তখন যে কতটা কষ্ট হবে। একটা গাছও কিন্তু একটা প্রাণের সমান, সেটাকে লাগানোর পর সেটাকে যদি তুলে ফেলতে হয় আর নিজের হাতে কেটে ফেলতে হয়, এর থেকে কষ্ট কিন্তু কিছুই হয় না। তো যাই হোক, গাছগুলো বড় হোক, ফুল আসার অপেক্ষায় থাকবো। এখন কবে সুন্দর সুন্দর অপরাজিতা ফুল ফুটবে। আসলে আমি জানি না ওটা কী রঙের অপরাজিতা, সাদা না নীল। কতগুলো চারা উঠেছিল, তো সেগুলোকে সুন্দর করে টবে নিয়ে এসে বসিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 12:30 পৌনে 1টা। তো সকাল থেকে এতগুলো বাসন মেজেছি, সেইগুলোকে এখন ধুয়ে ধায়ে তুলে কাজ শেষ করার পালা। আজকের মতো কাজ এখানেই সমাপ্ত। এরপর খাওয়া দাওয়া, তারপর একটু রেস্ট। যা বাসন মেজেছি সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর দেখুন আমাকে দেখে কি মনে হচ্ছে আমি স্নান করে এসেছি? গরমকালে আমার নাইটি সারাক্ষণ ভিজে থাকে, কীরকম অস্বস্তি লাগে বলুন তো। আজ মাথায় শ্যাম্পু করেছি, কদিন ধরেই ভাবছি মাথায় শ্যাম্পু করব, কিন্তু সময় হয়ে উঠছে না কিছু কাজের অসুবিধার জন্য। তো যাই হোক, অনেক কষ্টেই আজকে মাথায় শ্যাম্পুটা করে এনেছি, কিন্তু ঘড়ির কাঁটায় এখন বেঁচে গেছে 2:15, যেখানে 2টোর মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো এই র্যাকটা কিন্তু কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগছে এই র্যাকটা এখানে লাগানোর পরে, কারণ এই চায়ের কাপগুলো এদিক ওদিক ঝুলিয়ে রাখি, সেটার থেকে মনে হয় এখন এটা বেশ সুবিধা হয়েছে। চায়ের কাপগুলো জায়গার জিনিস জায়গায় রাখতে পারি।
তো অনেক তো কথা হলো, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। চলুন দুপুরের লাঞ্চ করে বিকালে এসে আবার আপনাদের সাথে আড্ডা শুরু করছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30। তো এখন থেকে আবার আপনাদের সাথে আড্ডা শুরু করলাম। আজ সন্ধ্যার টিফিনে রয়েছে জমজমাটি টিফিন। তো সেটা কি? সেটা হচ্ছে একটা সুন্দর চাইনিজ মোমো, যেটা দেখতেও অসাধারণ, আর আমি কীরকম করে ডেকোরেট করেছি সেটাও আপনাদের সামনে দেখিয়ে দিলাম। তো মোমো নিয়ে এসেছিলো বাবা, মানে আমার বাবা মোমো নিয়ে এসেছিলো বাবানের সন্ধ্যার টিফিন হিসাবে। তো সেখান থেকে আমি 1 পিস মোমো খেয়েছি, বাবান 3 পিস মোমো খেয়েছি, 1 পিস মোমো আবার রেখে দিয়েছে। যদি প্রভু এসে খায় তো খাবে। আসলে আমার আজকে মাথাতেই ছিল না যে প্রভুর আজকে একটা প্রোগ্রামে যাওয়ার আছে, তো আমি আবার একটা রেখে দিয়েছিলাম। তো এখানে বসিয়ে দিচ্ছি চা। তো বাবানও বললো, মা আমি একটু চা খাবো তোমার সাথে। তো প্রথমে ভেবেছিলাম লাল চা করবো, তারপরে মনে হলো না, একটু দুধ চা বসাই। ওই যে নেশা, যে কোনো নেশায় মানুষের জীবনে কিন্তু অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। আমিও জানি না এই দুধ চার নেশার জন্য আমার শরীরে কী রোগের বাসা বাঁধবে, কিন্তু এটাই কিন্তু বাস্তব, জানেন তো। যে কোনো নেশা, চা বলে নয়, কোনো কিছুর নেশাই কিন্তু অতিরিক্ত ভালো না। তো বাবানের জন্য ছোটো কাপে চা নিয়ে নিয়েছি, আমার জন্য বড় কাপে চা নিয়ে নিয়েছি। তো চলুন চা খাই, সন্ধ্যাবেলা বসে একটুখানি মা ছেলে একটু আড্ডা দিই। কারণ বাবানের তো এখনও পড়াশোনা সেরমভাবে শুরু হয়নি, সকালবেলা করে একটু আধটু পড়ে তবুও বইগুলো। তো বাবানের স্যার আসুক, তারপর বাবান আবার পড়াশোনা শুরু করবে। ঘড়ির কাঁটায় এখন বাজে 10:30। তো এখন করছি রাতের ডিনার। তো প্রভু তো জানেন আজকে বাইরে খাওয়া দাওয়া করে আসবে। তো এখন বাবান আর আমার জন্য একটুখানি বানাচ্ছি স্যান্ডউইচ। তো এখানে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছিলাম, কেটে একটুখানি ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজগুলোকেও ফ্রাই করে নিয়েছি। তারপর রুটির মধ্যে একটু মেয়োনিজ লাগিয়ে নিয়েছি, 1 পিঠে করে মেয়োনিজ, 1 পিঠে করে টমেটো সস দিয়ে নিয়েছি, আর 2টো ডিমের পোচ ভেজে এরকম করে একটু চিজ বাটার দিয়ে ভালো করে সেঁকে বানিয়ে নিয়েছি চটজলদি স্যান্ডউইচ। তো এটাই ছিল রাতের ডিনার বাবানের আর আমার। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।